দেখ, কেস দ্য ক্যারেক্টার অফ মিসেস জোনস, মিসেস জোনসের চরিত্র বর্ণনা করো, ঠিক আছে। এদিকে রে, কথা বলিস না। দ্য কেস দ্য ক্যারেক্টার অফ মিসেস জোন, মিসেস জোনসের চরিত্র বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। দেখ, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস থ্যাংক ইউ ম্যাম গল্পের কেন্দ্রীয় চরিত্র, মানে মেন চরিত্র। দেখ, মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোনস ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম। তিনি বিউটি পার্লারে কাজ করেন, হি ওয়ার্ক একটা বিউটি পার্লারে, ইন এ বিউটি পার্লার, একটা এ দিতে পারি, সেখানে এটা দিতে ভুলে গেছি। তিনি একাই থাকেন ওখানে, আমরা যখন ঘরে যখন দেখলাম ওখানে ঘরে কিন্তু আর কেউ ছিল না, ওর হাজবেন্ড বা অন্য কেউ আমরা দেখিনি। তাহলে তিনি একাই থাকেন, সি লিভস অ্যালোন। তিনি যা উপার্জন করেন তাই নিয়ে খুব খুশি। দেখ, ও কিন্তু ছেলেটার সঙ্গে অনেক কথা বলেছে, তবু কিন্তু কখনো বলেনি যে আমি গরিব মানুষ, আমি আমার বেশি ইনকাম নেই, বা তার দারিদ্রতার কথা কোথাও দেখায়নি। আবার তার যে চারপাশটা আমরা পেয়েছি, যে পিকচারটা পেয়েছি, সেখানেও কিন্তু কোথাও দারিদ্রতার লক্ষণ বা পাইনি, কিন্তু মানে চোখে পড়েনি, ঠিক আছে। তো এটা থেকে বোঝা যায় যে তিনি যা উপার্জন করেন তাই নিয়ে তিনি খুশি, সি ইজ হ্যাপি। তিনি যা উপার্জন করেন তাই নিয়ে, উইথ হোয়াট সি আর্নস, তিনি যা উপার্জন করেন তাই নিয়ে তিনি খুশি। তারপর দেখ, গল্পের শুরুতে তিনি একটি কঠোর শক্তিশালী মহিলা হিসেবে হাজির হন। গল্পের শুরুতে আমরা কি দেখতে পাই, যে একটা কঠোর শক্তিশালী মহিলা, ওই যে ছেলেটা পেছন থেকে টান মেরেছিল, কিন্তু মহিলাটা কিচ্ছু হয়নি, মহিলাটা যেমনকার তেমনি ছিল, ঠিক আছে। ও জাস্ট একটু সিম্পলি টার্ন রাউন্ড, একটু ঘুরে দেখে, এবং টার্ন রাউন্ড হয়ে কি করে, ওই ছেলেটাকে তুলে ধরে এবং তাকে ঝাঁকায়। এই যে প্রদর্শনগুলো দিল, তাহলে ক্ষমতাশালী শক্তিশালী একটা মহিলা। সেই জন্য বলছে গল্পের শুরুতে কি বলবো, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি তিনি হাজির হন, সি অ্যাপিয়ার্স, একটা কঠোর শক্তিশালী মহিলা হিসাবে, সক্ষম মহিলা হিসাবে। তাহলে টু বি মানে হিসাবে বলবো, টু বি এ স্টার্ন অ্যাবল বডিড ওম্যান, ঠিক আছে। টু বি এ স্টার্ন অ্যাবল বডিড ওম্যান, একজন কঠোর শক্তিশালী মহিলা হিসাবে। কিন্তু তার একটি নরম হৃদয় আছে, মনটা খুব ভালো, তাই না, মনটা খুব ভালো, সেই জন্য ছেলেটার প্রতি তার দয়া, দাক্ষিণ্যতা, সহানুভূতি এইসব দেখিয়েছিল। তাহলে কিন্তু বলবো, বাট তার মনটা খুব ভালো, বা তার নরম হৃদয় আছে, সি হ্যাজ এ সফট হার্ট, ঠিক আছে। তিনি একজন স্নেহময় মায়ের মতন। এই কথাগুলো কিন্তু অবশ্যই বলবি, যদি তার চরিত্রের কথা আসে, বা তার চরিত্রের মধ্যে কীরকম মাতৃরূপ ধরা পড়েছে, বা মায়ের মতো পিকচার তার চরিত্রের মধ্যে কীভাবে লেখক ফুটিয়ে তুলেছেন, এই কথাগুলো দিয়ে যদি প্রশ্ন হয়, তাহলে কিন্তু এই কথাগুলো তোকে অবশ্যই বলতে হবে, যে তিনি একজন স্নেহময় মায়ের মতো। সি ইজ লাইক অ্যান অ্যাফেকশনেট মাদার, অ্যাফেকশনেট মানে স্নেহময়, ঠিক আছে, তিনি একজন স্নেহময় মায়ের মতো। তারপর দেখ, তাই তিনি রজারকে শাস্তি দেননি যখন সে তার ব্যাগ চুরি করার চেষ্টা করেছিল এবং তাকে হাতে নাতে ধরেছিলেন, তিনি তাকে হাতে নাতে ধরেছিলেন। রজারকে ইচ্ছা করলে তো পুলিশের হাতে তুলে দিতে পারতো, হ্যাঁ, কারণ তিনি বিশ্বাসই করেন কিসে, যে ডু নট হেট দ্য ক্রিমিনাল, হেট দ্য ক্রাইমস, ঠিক আছে। তো সেই থিওরিতে বিশ্বাস করেন, তাই সেই জন্য তিনি কিন্তু তাকে কোনো পুলিশের হাতে তুলে দেননি। তাই কি বলবো, তিনি রজারকে শাস্তি দেননি, সি ডিড নট পানিশ রজার, যখন রজার তার ব্যাগটা ছিনতাই করার চেষ্টা করেছিল। হোয়েন মানে যখন সে চেষ্টা করেছিল, হি ট্রাইড ছিনতাই করার, টু স্ন্যাচ তার ব্যাগটাকে, হার পার্স, এবং তিনি তাকে হাতে নাতে ধরেছিলেন। এই হাতে নাতে ধরা হচ্ছে, সি কট হিম রেড হ্যান্ডেড। এই রেড হ্যান্ডেড মানে হচ্ছে, এটা ইডিয়ম একটা, হাতে নাতে যদি কোনো চোর ধরা পড়ে তখন সেটাকে বলা রেড হ্যান্ডেড, কট বাই রেড হ্যান্ডেড, ঠিক আছে। যখন তিনি তাকে হাতে নাতে ধরেছিলেন, সি কট হিম রেড হ্যান্ডেড। রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা, মানে কোনো রকম সন্দেহজনকভাবে ধরা নয়। তারপর দেখ, তিনি জানেন যে দোষীদের সংশোধন করতে শাস্তি শেষ অবলম্বন হতে পারে না, যেটা একটু আগে বলছিলাম, যে শাস্তি দিলে যে অপরাধীরা ভালো হয়ে যাবে এরকমটা নয়। এরা বিশ্বাস করে কি, অপরাধী ভালো হবে, স্নেহ, মায়া, ভালোবাসা,
পে। একটা ছেলে খারাপ তখন হয়ে যায় যদি সে ঠিকমতো শাসন না পায়, ঠিকমতো কেয়ার না পায়, তবেই সে ছেলে খারাপ হয়ে যায়। তো শুধুমাত্র তাকে শাস্তি দিলাম, ফাঁসি দিলাম, একমাত্র ফাঁসি দিতে মেরেই দিলাম, তাহলে তো হলোই না সংশোধন করার কোনো জায়গা। তাকে মেরে দিলাম, তাকে জেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে তার ভালো হয়ে বেরোবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তাই মানুষ ভালো হয় তার ভালোবাসা পেয়ে, মানুষ ভালো হয় প্রপার কেয়ার পেয়ে, যেমনটা ভালো হয়েছে জিমি ভ্যালেন্টাইন, যেমনটা ভালো হয়েছে এখানে আমাদের গল্পে। তো সেই জন্য তিনি বিশ্বাস করেন না যে শাস্তি শেষ অবলম্বন হতে পারে। ওই জন্য অনেক দেশে আজও কি তুলে দেওয়া আছে, মৃত্যুদণ্ড তুলে দেওয়া আছে। আমাদের দেশে মৃত্যুদণ্ড খুব রেয়ারেস্ট থেকে রেয়ারেস্ট কেস না হলে মৃত্যুদণ্ড দেওয়া হয় না। নর্মালি কোনো ঘটনা ঘটলে জেল জরিমানা করে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। তো তিনি জানেন, তাহলে তিনি জানেন হি নোজ দ্যাট, তিনি জানেন যে সি নোজ দ্যাট শাস্তি শেষ অবলম্বন হতে পারে না, তাই পানিশমেন্ট ক্যান নট বি দ্য লাস্ট রিসর্ট, ঠিক আছে। শাস্তি শেষ অবলম্বন হতে পারে না, পানিশমেন্ট ক্যান নট বি লাস্ট রিসর্ট একটা মানুষের দোষ সংশোধন করতে। তাহলে দোষ সংশোধন করা হচ্ছে কি বলবো, টু রেক্টিফাই, আর দোষ বলবো দ্য গিল্টি, ঠিক আছে। দোষ সংশোধন করার জন্য শেষ অবলম্বন হতে পারে না। তারপর দেখ, তিনি অপরাধীকে ঘৃণা করেন না কিন্তু অপরাধকে ঘৃণা করেন, যেটা আমি একটু আগেই বলে আসছিলাম যে তিনি অপরাধীকে ঘৃণা করেন না, তাহলে তিনি ঘৃণা করেন না, সি ডাজ নট হেট অপরাধীদেরকে, দ্য ক্রিমিনাল, কিন্তু অপরাধকে ঘৃণা করেন, বাট হেটস ক্রাইম, অপরাধকে ঘৃণা করেন, ঠিক আছে। মানে যে চুরি জিনিসটাই ঘৃণা করছে, বাট চোরকে ঘৃণা করছে না, এই হচ্ছে ব্যাপার। মানে তাদেরকে যদি ভালো বাসা যায়, তাদেরকে যদি এভাবে কেয়ার করা যায়, তাহলে তারা চুরি করবে না। হ্যাঁ, চুরি মানুষ অভাবে করে, ঠিক আছে। তো সেইটা এরা বিশ্বাস করে। তারপর দেখো, তাই তিনি ছেলেটিকে বাড়িতে নিয়ে যান এবং তাকে খাওয়ান এবং তাকে সংশোধন করার চেষ্টা করেন। তাই তিনি ছেলেটাকে বাড়ি নিয়ে যান, সি টেক্স দ্য বয় হোম, ঠিক আছে। তাকে খাওয়ানো ইংরেজি ফিডস, নিজে খেলে ইট, আর তুই কাউকে খাওয়াস সেটার ইংরেজি হবে ফিডস হিম, তাকে খাওয়ান এবং তাকে সংশোধন করার চেষ্টা করেন, অ্যান্ড ট্রাইস টু রেকটিফাই হিম, ঠিক আছে। তিনি উদার এবং অতিথি পরায়ণ, তিনি উদার, সি ইজ জেনারাস, এবং অতিথি পরায়ণ অ্যান্ড হসপিটাবল, তিনি অতিথি পরায়ণ কি বলছি, অ্যান্ড হসপিটাবল অতিথি পরায়ণ কেন না, অতিথিদেরকে ভালো সেবা যত্ন করেন। আমাদেরও হিন্দু ধর্মে কি অতিথি দেবো ভব বলা হয়, মানে অতিথি হচ্ছে দেবতার সমান, বা অতিথি নারায়ণ বলা হয়। তো সেই রকম একটি অতিথি পরায়ণ। তারপর দেখ, তিনি নীল সুয়েড জুতো কিনতে রজাকে $10 দেন, দেখ রজাকে জুতো কিনতে পারে সেই জন্য রজাকে $10 দিয়েছিল। তো তিনি রজাকে $10 দেন, তিনি দেন সি গিভস $10 রজারকে। আচ্ছা, এইভাবে বললেও হবে, সি গিভস রজার $10 ওই ব্লু সুয়েড জুতো কিনতে, টু বাই ব্লু সুয়েড শুজ, ঠিক আছে। তিনি তাকে কোনো অন্যায় কাজ না করতে পরামর্শ দেন, যে বলেছিলাম যে লাস্ট টাইম বলেছিল যে এরপর থেকে আর কোনো খারাপ কাজ করবি না, হ্যাঁ, ভালো ব্যবহার করবি, কারোর পকেট ছিনতাই করবি না, সেটাই বলেছিল। তাহলে তিনি তাকে উপদেশ দেন, তাহলে হি অ্যাডভাইস হিম কোনো খারাপ কাজ না করতে, টু ডু এনি কাইন্ড অফ আনফেয়ার ওয়ার্ক, কোনো খারাপ কাজ না করতে। তারপর দেখ, তার আচরণ থেকে রজার শিক্ষা নেয় যে ন্যায্য উপায়ে উপার্জন মনের শান্তি এনে দেয় এবং অন্যায় উপায়ে উপার্জন মনের শান্তি পুড়িয়ে দেয়। ওই যে রজাকে বলেছিল না যে খারাপ কাজ করে যদি তুই জুতো কিনিস, সেই জুতো কী করবে, তোর পা পুড়িয়ে দেবে। তার মানে অন্যায় কাজ করে যদি আমরা কোনো কিছু পাই, সেটা আমাদের মনের শান্তি দেয় না, সেটা আমাদের মনকে দুঃখে নয়, বিবেকে বিষণ্ণতায় ভরিয়ে দেয়, ঠিক আছে। সেই জন্য ওটা বিবেকের দংশন হয়, ঠিক আছে। তো সেই জন্য তিনি রাজাকে খারাপ কাজ করতে বারণ করেছিলেন। তো সেই জন্য এই কথাটা বলেছি, তিনি তার আচরণ থেকে রাজা শিক্ষা নেয় যে ন্যায্য উপায়ে উপার্জন মনের শান্তি এনে যায়। কষ্ট করে দেখিস, টুকে পাস করলে মনের একরকম শান্তি, আর যদি পড়ে পাস করিস তাহলে মনের আরেকরকম শান্তি, ঠিক আছে। তো টুকে পাস করলে তুই যে রেজাল্টই হোক না কেন সেটা মনের শান্তি পাইস না, তুই যদি পড়ে ভালো করে পরিশ্রম করে যেটা রেজাল্ট করবি, সেই রেজাল্টটা একটা মনের একটা আলাদা একটা শান্তি এনে দেয়, ঠিক আছে। তো সেইটাই বলেছে যে অন্যায় উপায়ে যদি মনের শান্তি দেয় না সেটা, আর ন্যায্য উপায়ে সেটা অর্জন করলে মনের শান্তি এনে দেয়, ঠিক আছে। তো আর অন্যায্য হলে সেটা মনের শান্তিটা পুড়িয়ে দেয়। তো সেটাই বলেছে যাক, তো তার ব্যবহার থেকে ফ্রম হার বিহেভিয়ার, মানে মিসেস জোনসের ব্যবহার থেকে ফ্রম হার বিহেভিয়ার রজার শিখতে পারে। রজার লার্নস যে দ্যাটটা এখানে, সরি দ্যাটটা পরে আছে, লার্নস দ্য লেসন, মানে
শিক্ষাটা শিখতে পায়। কি শিক্ষা শিখতে পায়? যে ভালো কাজ করে পাওয়া জিনিস। এই ভালো কাজ করে পাওয়া জিনিস কি বলবো? আর্নিং ইন ফেয়ার ওয়ে। আর্নিং ইন ফেয়ার ওয়ে, ভালো কাজ করে পাওয়া জিনিস। মনের শান্তি দেয়, গিফট মানে দেয়, আর মনের শান্তি কি বল? পিস অফ মাইন্ড, মনের শান্তি দেয়। এবং খারাপ কাজ করে পাওয়া জিনিস, তাহলে কি বলবো? আর্নিং ইন আনফেয়ার ওয়ে। আর্নিং ইন আনফেয়ার ওয়ে মানে খারাপ কাজ করে পাওয়া, উপার্জন করা জিনিস কি করে? মনের শান্তি পুড়িয়ে দেয়। বার্নস মানে পুড়িয়ে দেয়, পিস অফ মাইন্ড। ঠিক আছে, লাইনটা বড় আছে কিন্তু সহজ করে পড়লে বুঝতে সুবিধা হবে। বুঝতে পেরেছিস? তারপর দেখ, তার মাতৃসম ব্যবহার রজারকে একটি ভালো মানুষে পরিণত করে। রজারের যে মায়ের মতো ভালোবেসে তাকে খাওয়ালো, তাকে টাকা দিল, তাকে ভালো হতে বললো, এই সমস্ত ব্যবহার রজারকে কী করে দেয়? একটা ভালো মানুষে পরিণত করে দেয়। তাহলে তার মাতৃসম ব্যবহার বলছে হার মাদার লাইক ট্রিটমেন্ট রজারকে ভালো মানুষে পরিণত করে দেয়। টার্নস রজার ইনটু গুড ম্যান, একটা ভালো মানুষে পরিণত করে দেয়। সুতরাং উপসংহারে বলতে পারি যে তার ক্ষমা, সংবেদনশীলতা এবং স্নেহ তাকে একটি স্মরণীয় চরিত্র করে চলেছে। সুতরাং কি বলবো? সো উপসংহারে ইন দ্য কনক্লুশন বা শেষে আমরা বলতে পারি যে উই ক্যান সে দ্যাট, ঠিক আছে, তার ক্ষমা, হিজ ফরগিভনেস, তারপরে সংবেদনশীলতা, যে সংবেদনশীলতা মানে কি? মানে ওই যে মাঝে মাঝে তার নিজের অতীতের কথা মনে আসছিল এবং তার সঙ্গে নিজেকে রজারের সঙ্গে মিলিয়ে ফেলছিল, এই যে একটা সংবেদনশীলতা দেখা যাচ্ছে, তার প্রতি একটা মায়া জেগে উঠছিল রজারের প্রতি, তো সেই জন্য বলছি তার সংবেদনশীলতা। তার স্নেহ, অ্যাফেকশন মানে স্নেহ, ওই যে মায়া স্নেহ, হ্যাঁ, তাকে একটা স্মরণীয় চরিত্র করে তুলেছিল। তাহলে মেড হার মানে তাকে করে তুলেছিল, হ্যাভ মেড হার মানে তাকে করে তুলেছে, তাকে একটা সংবেদনশীল চরিত্র, একটা স্মরণীয় চরিত্র করে তুলেছে। কি বলবো? হ্যাভ মেড হার মানে তাকে করে তুলেছে একটা স্মরণীয় চরিত্র, এ মেমোরেবল ক্যারেক্টার। ঠিক আছে, এ মেমোরেবল ক্যারেক্টার, স্মরণীয় চরিত্র করে তুলেছে। ঠিক আছে।